টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা মাটির বসত বাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। মাটির নিচে চাপা পড়ে আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নথি। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বালা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা তারু দাস, মিনতি দাসীদের পরিবার বসবাস করত। কয়েকদিন টানা বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে ধসে পড়ল মাটির বাড়িটি। যদিও ঘর ভেঙে পড়ার সময় বাড়ির মধ্যে কেউ ছিল না, চোখের সামনে বাড়িতে ধসে পড়তে দেখেন পরিবারের মহিলারা। মাটির নিচে চাপা পড়ে যায় আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নথি। বর্তমানে মাথা গোঁজার ঠাঁইটুকু নেই বললে চলে। এই ঘটনার পাশে কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কি করে ঘরকে এসে দেখি আমার কাজ করতে গেলাম, দেখি এসে এদিকে টেনে লেছে দিয়ে এদিকে হড়হড়া পড়ে গেল। এটা কি বৃষ্টির কারণে পড়লো বলে মনে হচ্ছে? বৃষ্টির কারণে, বৃষ্টি তো হচ্ছেই, তোমার হচ্ছে হড়হড় করে এসে দেখি আমনে হেলে পড়ে গেল ঢাল দিয়েছে। কতলা বাড়ি ছিল? 3 তলা মাটির বাড়ি। মাটি বাড়ি। এখানে তো বসবাস করতেন? হ্যাঁ, এখানে তো বসবাস করতাম। কতজন ছিলেন? এখানে ছিলাম আমরা 5-6 জন ছিল। আর যখন এইভাবে বাড়িটা যখন পড়ে তখন কিভাবে বেরোলেন? এখন তাড়াতাড়ি করে ওধার দিয়ে ফাঁক দিয়ে বেরিয়ে গেছি, সিধার দিয়ে এইদিকে হেলে যেতে আমার সিধার দিয়ে বেরিয়ে গেছি। না আগে থেকে বুঝতে পেরেছিলেন যে বাড়িটা পড়ে যাবে বলে? বুঝতে পারা যায়নি তো, এরকম হয়ে যাবে বলে বুঝতে পারা যায়নি। মানে বাসনপত্র বা আসবাবপত্র কিভাবে সব চাপা পড়ে গেছে, কত সব বার করেছি, কত চাপা পড়ে গেছে। যে করে চালমাল টেনে বার করেছিল চালনাকে। তাহলে এখন থাকবেন কোথায়? এখন থাকবো কোথায়? যেখানে ফাঁকে থাকতে পারছি করবো, ফাঁকে ছাড়া কোথায় থাকবো? অন্যের বাড়িতে আশ্রয় বা কিছু? অন্য বাড়ি কোথায় আশ্রয় দিবে? আর ঘরে সব চার দিয়ে সব বেকারপত্র পড়ে আছে, কোথায় থাকবে? এখানেই রাখতে হবে। অন্যান্য পাশের বাড়ির তো ক্ষতি হয়েছে? বাড়িও ক্ষতি হয়েছে অনেক পাশে। এই যে বাড়ি গোয়াল তার ভেঙে গেছে, গরু থাকেনি, গরু তাদের জিনিসপত্র সব ভেঙে গেছে। পাশের বাড়ি জিনিসপত্র সব খাবার দাবার সব ছিল, সব চাপা পড়ে গেছে। আবেদন কাউকে করেছেন? আবেদন কাজই করা হয়নি। এখন তাহলে থাকবেন কোথায়, কি ভাবছেন? এখন কোথায় থাকবো? এখন কি আমাদের কেউ তো এখন আসেনি, এই তো আমি নিয়ে এসেছি বলছি।